আর একটু পরে আমাদের দেখানো হয় যে ওই জিনিসটা মানুষের মতো দেখতে কিছু একটা ছিল, আর সে অনেক অদ্ভুতভাবে হাঁটাচলা করছিল, আর সে লোকজনদের এমনভাবে দেখছিল যেন সে তাদের কাঁচা খেয়ে ফেলবে। এরপর সে যখন রাস্তা পার করছিল তখন একটা গাড়ি এসে তাকে মেরে দেয়, যার জন্য তার পা ভেঙে বাঁকা হয়ে যায়। আর ওই গাড়ি থেকে একটা মহিলা বের হয়ে তাকে দেখতে যায়, কিন্তু ততক্ষণে সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। আসলে সে একটা চিপায় গিয়েছে তার পা রিপেয়ার করার জন্য। আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। আমরা দেখি যে ওই মানুষটার কান দরজার মতো খুলে যায়, আর ওর ভেতর থেকে ছোট্ট ছোট্ট এলিয়েন বেরিয়ে আসে, যাদের দেখতে হুবহু মানুষের মতোই ছিল, এবং তারা ওই লোকটির পা রিপেয়ার করতে থাকে। আসলে এটা কোনো মানুষ ছিল না, এটা একটা মানুষের মতো দেখতে স্পেসশিপ ছিল। এই মানুষের মতো দেখতে স্পেসশিপের মধ্যে অনেকগুলা এলিয়েন এসেছে। আর মুভির শুরুতে আমরা যে একটা ছোট্ট জিনিস পৃথিবীতে পড়তে দেখেছিলাম, ওই জিনিসটাই তারা নেওয়ার জন্য এসেছে। এদের মধ্যে আমরা ওই এলিয়েনদের ক্যাপ্টেনকে দেখতে পাই, আর তার মতো দেখতেই এই স্পেসশিপটা ছিল, আর তার নাম ছিল নাম্বার 1। আসলে এই স্পেসশিপের মধ্যে যতগুলা এলিয়েন ছিল তাদের নাম এরকম নাম্বার দিয়েই ডাকা হতো। ওখানে আমরা নাম্বার 2কে দেখতে পাই, যে হচ্ছে ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট, আর এখানে নাম্বার 3 হচ্ছে সিস্টেম ইনচার্জ। আর এরকমই এখানে আরো 100টা এলিয়েন ছিল যাদের ভিন্ন ভিন্ন কাজ ছিল। সিস্টেম ইনচার্জ ক্যাপ্টেনকে বলে যে অ্যাক্সিডেন্টের জন্য স্পেসশিপটা আর চলতে পারছে না, কিন্তু পৃথিবীর টাইমের 2-3 দিনের মধ্যে আমরা এটিকে পুরোপুরি ঠিক করে দেব। আর ওই শিপের ট্র্যাকিং সিস্টেমও খারাপ হয়ে গিয়েছিল। এখন ক্যাপ্টেন তাদের একটা মিটিং এর জন্য সবাইকে ডাকে, আর এখানে আমরা জানতে পারি যে তারা প্ল্যানেট নীল থেকে এখানে এসেছে। আসলে তাদের প্ল্যানেটের রিসোর্স শেষ হয়ে গিয়েছিল, আর তাদের প্ল্যানেট এখন ধ্বংসের পথে ছিল, আর তারা পৃথিবীতে এসেছে লবণ এবং পানি নেওয়ার জন্য, যেটা তাদের প্ল্যানেটকে বাঁচিয়ে দিতে পারে। এজন্য তারা পৃথিবীর সমুদ্র থেকে ওই বলের সাহায্যে পানি এবং লবণ নেওয়ার জন্য ওই বলটিকে এখানে পাঠিয়েছিল, কিন্তু স্যাটেলাইটের সাথে ধাক্কা লাগার কারণে ওইটা অন্য জায়গায় গিয়ে পড়েছে। আর এখন তারা ওই বলটা খোঁজার জন্যই এখানে এসেছে, আর ওই বলের নাম ছিল অর্ব। এখন এরপর আমরা দেখতে পাই যে ওই শিপটা যেখানে ছিল ওর পাশেই জোশের বাড়ি, মানে ওই ছোট্ট ছেলেটার বাড়ি যার কাছে ওই অর্ব নামের বলটি রয়েছে। এখন জোশ ওই মানুষের মতো দেখতে স্পেসশিপটাকে দেখতে পায়। তাকে দেখার পর সে তার মাকে এই ব্যাপারে বলে, আর আমরা দেখতে পাই যে তার মা ওই মহিলা ছিল যার গাড়ির সাথেই এই স্পেসশিপটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন তার মা জলদি করে স্পেসশিপটার কাছে আসে। জোশের মা তার কাছে এসে তার কাছে ক্ষমা চাইতে থাকে, যেহেতু তার গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন এটা দেখার পর ভেতরে থাকা এলিয়েনরা অনেক ঘাবড়ে যায়, কারণ এটা বাইরে থেকে দেখতে মানুষের মতো হলেও ওই এলিয়েনরা জানতো না যে কিভাবে মানুষদের মতো বিহেভ করতে হয়, আর তারা একটা মানুষের সাথে প্রথমবারের মতো কথা বলতে যাচ্ছে।